এর ধ্বংসের পতন কি? 2 নম্বর কারণ হলো সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়েছিল, নবীর বিরুদ্ধে গিয়েছিল, আল্লাহর ওলিদের বিরুদ্ধে গিয়েছিল, ফেরেশতার বিরুদ্ধে গিয়েছিল। আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, যালিকা জাযাউল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এই বালাম ইবনে বাউরের মতোই শাস্তি হবে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাবে। তাদের দুনিয়াতেও শাস্তি আর আখেরাতে তো আছেই। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ গেলে, আপনি নামাজ পড়তে পারেন না, এটা আপনার দুর্বলতা, আমলের ঘাটতি, কিন্তু নামাজের বিরুদ্ধে করতে পারবেন না। হজ করতে যান না, এটা আপনার দুর্বলতা, হজের বিরুদ্ধে করতে পারবেন না। রোজা রাখেন না, দুর্বলতা, রোজার বিরুদ্ধে করতে পারবেন না। আপনার স্ত্রী বা কি জানি মেয়ে ছেলে পর্দা করতে পারতেছে না, পর্দা করা এটা ফরজ, কোরআনের বিধান, এটা কোনো দুনিয়ার কোনো রাষ্ট্রের বিধান না, আল্লাহ তাআলার বিধান।